নমস্কার বন্ধুরা, ঘরকন্যা টুকিটাকিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এই দেখো, এখন বাজছে বিকেল 4টে, কিন্তু দেখো কতটা অন্ধকার, বুঝতে পারছো তোমরা? ঘরটা দেখে ভীষণ মেঘ করেছে, ভীষণ ভীষণ মানে প্রচণ্ডই মেঘ করেছে। এতটাই মেঘ করেছে যে ঘরে আমাকে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে, তার মধ্যে কারেন্টও ছিল না। তো যাই হোক, বাইরেটা দেখেও তোমরা হয়তো আন্দাজ করতে পারছো। আর ঘরটা দেখো কেমন ঘুটঘুটে অন্ধকার, আর বাইরেটা দেখো কীরকম মেঘ করে এসেছে। মনে তো হচ্ছে ভীষণ বৃষ্টি হবে। কালকেও তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তোমাদের আগের ব্লগটাতেই দেখিয়েছি, কারণ আমাকে ছাতা মাথাতে বেরোতে হয়েছে আর কি বাড়ির থেকে, এতটাই বৃষ্টি হয়েছিল। তো আজকেও সাংঘাতিক মেঘ করেছে। আর এই দেখো একটু একটু হাওয়াও উঠতে লেগেছে। মনে তো হচ্ছে খুব সুন্দর বৃষ্টিটা হবে। আর বৃষ্টি হলে যেন কেন জানি না আমার খুব ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে আবার কষ্ট হয় যারা বাইরে থাকে তাদের জন্য। তো যাই হোক, এনজয় তো করতে হবে। আর এই দেখো, দেখতে দেখতে হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো। প্রচণ্ড জোরেই বৃষ্টিটা হচ্ছে, তোমরা হয়তো বুঝতে পারছো কি না আমি জানি না, কিন্তু বৃষ্টির দানাগুলো তোমরা দেখো অনেকটাই মোটা মোটা। তো এত জোরে বৃষ্টি হচ্ছিল, আর ছাট আসবে বলে আমি না সব ঘরের জানলা দরজাগুলো ভালো করে আটকে দিচ্ছিলাম, না হলে না বৃষ্টির ছাট ঢুকে ঘরটা তো পুরো ভিজে যাবে, আর তার সাথে বিছানাপত্র যা আছে সব ভিজে যাবে। এই দেখো, এইদিকে জানলাটা দিয়ে দেখালাম তোমাদের, দেখো তোমরা ভালো মতোই বুঝতে পারবে প্রচণ্ড জোরেই বৃষ্টিটা হচ্ছে, আর সাথে ঝোড়ো হাওয়াও হচ্ছে। তো বৃষ্টির ওয়েদারটা তো ভালোই লাগছে। আর তারপর একটু আগে আমরা খেয়ে দিয়ে উঠেছি, দুপুরের খাওয়াটা আমাদের না খেতে খেতে অনেকটাই লেট হয়। এই দেখো, আগের দিন তোমাদের দেখিয়েছিলাম ডুমুর গাছটাতে ডুমুর হয়েছে, তোমরা অনেকে খেয়াল করেছো কিনা বুঝতে পারিনি। তো আজকে আবার দেখিয়ে দিলাম, ঘরের কাছে একদম ডুমুরগুলো চলে এসেছে জানলার কাছে। আর হাত বাড়িয়ে হাতটা একটু ভেজাচ্ছিলাম, নিজে তো আর এত বেলায় ভিজলে তো আমাকে আর দেখতেই হবে না, ঠান্ডা লেগে পুরো যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে। এমনিতেই তো কালকে ভিজে আমার ঠান্ডা লেগে আছে, ভয়েসটা শুনে হয়তো বুঝতে পারবে নাকে নাকে কথা বলছি, একদম নাক পুরো বন্ধ হয়ে গেছে। একটু ভিজে গেছিলাম আগের দিন, তারপরে সেই মাছ কিনতে গিয়েছিলাম, ওখানেও একটু ভিজে গেছিলাম, তো সেই কারণে ঠান্ডাটা লেগে আছে। তো যাই হোক, বৃষ্টিটা এদিকে এনজয় করছিলাম কিছুক্ষণ, তারপরে ওরা দেখছি ক্যাউম্যাও ক্যাউম্যাও করছে। আছি তা ওদেরকে তো একটু কিছু পেতে দিতে হবে, নাহলে ওরা না এত লাট সাহেব, নিচে কেউ শুতে চায় না। তো এগুলো চটগুলো পেতে দিলাম, তারপরে ওরা একটু ওদের মতো রিল্যাক্স করলো ভালো মতো করে। তো তারপরে ওরা একটু খেলা টেলা করছিলো, ওগুলো দেখছিলাম। আর এই দেখো আমার অবস্থা, অন্ধকারে একটু নকশা মারছিলাম হাত টাত দিয়ে। তো যাই হোক, আজকেও একটু বেরোনোর কথা আছে একটা জায়গাতে, আজকেও যাব, তো সেটাও তোমাদের দেখাবো। আর এদিকে বর ল্যাদকর জানলার উপরে পা তুলে দিয়েছে, আর ওদিকে জামা কাপড় ঝুলছে। আর এই দেখো, আমি বেরিয়ে পড়েছি আবার সেই ছাতা মাথায়। বুঝতেই পারছো কেমন অবস্থা, মানে বৃষ্টির জন্য সেই আবার বেরিয়ে গেছি ছাতা মাথায় নিয়ে। তো আজকে যাচ্ছি একটা মামির বাড়িতে। আর এই দেখো, এইটা হচ্ছে একটা স্কুল, প্রাইমারি স্কুল। আমি এই স্কুলে আগে চাকরি করতাম। হ্যাঁ, আমি স্কুলের টিচার ছিলাম। তো আমি কিছু কারণবশত আমি কাজটা ছেড়ে দিই। আর এই দেখো পুরো স্কুলটা, এদিকটাতেও এখানটাতেও লেখা আছে, তোমরা মেন গেটটা ফলো করলে কিনা জানি না। তো এই দেখো, যাই হোক, বৃষ্টি বাদল সাত সমুদ্র সব পেরিয়ে মামির বাড়িতে চলে এসেছি। তো এখানে একটা প্রেয়ার রাখা হয়েছে। এই প্রেয়ারটা আজকে কোনো মৃত্যুবার্ষিকী বা অন্য কোনো কারণবশত কিছু না, এটা হচ্ছে যারা খুব অসুস্থ, অসহায়, খুব গরিব, বা যাদের মানে চিকিৎসা করার সেরকম অর্থ নেই, বা কিছু সমস্যা থাকে অনেকের, তাদের জন্য এই প্রার্থনাটা করা। অনেকে এখানে হেল্পও করে, অনেক কিছুই করে।
তো সেই কারণে এখানে প্রেয়ারটা করা হয়েছিল। তো প্রেয়ারটা কমপ্লিট করার পর এখানে আমাদের চা আর বিস্কিট দিয়ে গেল। তো আমরা এটা খেলাম আর সবাই গল্প করছিলাম। এখানে অনেকেই এসেছিল, মানে মামা মামি মাসি অনেকেই ছিল। তারপরে একটু মানে প্রসাদ দিয়েছিল আর তারপরে দিয়েছিল ঘুগনি। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আশা করছি তোমাদের ভালো লেগেছে। বাই।